তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে তোমাদের এখানে ওপেন র্যালির জন্য একটি নতুন নোটিফিকেশান তোমাদের রিলিজ করা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে র্যালির ডেটও কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে এই র্যালিতে যাওয়ার জন্য সবার প্রথমে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। যারা তোমরা আবেদন করবে তারাই কিন্তু তোমরা এই এয়ারফোর্সের ওপেন র্যালিতে কিন্তু যেতে পারবে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করার জন্য তোমাদের এখানে লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, র্যালি তোমাদের এখানে কত তারিখ থেকে স্টার্ট হচ্ছে, কত তারিখ পর্যন্ত তোমাদের র্যালি চলবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং তোমাদের এখানে সিলেকশন কিভাবে করানো হবে, হাইট, চেস্টের কথা কি বলা হয়েছে। তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো, আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স, এরপর নিচে বলা হয়েছে ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশনস ফ্রম আনম্যারিড ইন্ডিয়ান মেল ক্যান্ডিডেট। তো তোমরা যারা এখানে আনম্যারিড মেল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে বলা হয়েছে অ্যাপিয়ার ইন রিক্রুটমেন্ট ট্রায়ালস অফ আউটস্ট্যান্ডিং স্পোর্টম্যান অ্যাস, এখানে বলা হয়েছে অগ্নিবীর বায়ু স্পোর্ট ইনটেক 02/2026 আন্ডার অগ্নিপথ স্কিম। তো তোমাদের কিন্তু এখানে অগ্নিপথ স্কিমের আন্ডারে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং তোমরা যারা এখানে স্পোর্ট পার্সন রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে অনলাইন মোডে। কিন্তু এখানে তোমাদের যে আবেদন সেই আবেদন ফর্ম কিন্তু এখানে ইনভাইট করা হয়েছে। নিচে বলা হয়েছে অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে 23 মার্চ 2026 টু 29 মার্চ 2026। তো তোমরা কিন্তু 23 মার্চ 2026 থেকে তোমরা কিন্তু এখানে 29 মার্চ 2026 পর্যন্ত আবেদন করতে পারবে এবং রিক্রুটমেন্ট ট্রায়াল অর্থাৎ তোমাদের যে র্যালি স্টার্ট হবে এখানে বলা হয়েছে এপ্রিল মাসের 8 তারিখ থেকে 10 এপ্রিল অর্থাৎ 8 এপ্রিল থেকে 10 এপ্রিল 2026 পর্যন্ত তোমাদের কিন্তু যে র্যালি সেই র্যালি কিন্তু চলবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের এখানে স্পোর্টের যে ডিসিপ্লাইন সেই ডিসিপ্লাইনের কথা বলা হয়েছে। তো তোমাদের যাদের এখানে বক্সিং, চেস, তারপর ক্রিকেট, তারপর এখানে সাইকেল পোলো দেওয়া হয়েছে, ফুটবল দেওয়া হয়েছে, গল্ফ দেওয়া হয়েছে, জিমন্যাস্টিক দেওয়া হয়েছে, হকি দেওয়া হয়েছে, কাবাডি দেওয়া হয়েছে, তারপরে এখানে সুইমিং, ডিবিং দেওয়া হয়েছে। তো বিভিন্ন স্পোর্টের নাম দেওয়া হয়েছে, ভলিবল দেওয়া হয়েছে। তো তোমাদের টোটাল কিন্তু এখানে 24 রকমের স্পোর্টের নাম দেওয়া হয়েছে। তো তোমাদের এই 24 রকমের স্পোর্টের মধ্যে যে কোনো একটি স্পোর্টে যাদের সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এই র্যালিতে যেতে পারবে। এরপর সবার নিচে তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তো আবেদন করার জন্য তোমাদের বয়স বলা হয়েছে, এখানে ডেট অফ বার্থ বলা হয়েছে। তো যাদের জন্ম তারিখ এখানে 2 জুলাই 2005 থেকে 2 জানুয়ারি 2009 মধ্যে জন্ম তারিখ রয়েছে তারা কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। অবশ্যই কিন্তু আনম্যারিড যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তারাই কিন্তু তোমরা এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। নিচে তোমাদের এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছো তারাও তোমরা এই র্যালিতে যেতে পারবে এবং যারা তোমরা আদার দেন সায়েন্স সাবজেক্টের স্টুডেন্ট রয়েছো অর্থাৎ যাদের এখানে সায়েন্স সাবজেক্ট নেই তারাও কিন্তু তোমরা এই র্যালিতে কিন্তু যেতে পারবে। তো প্রথমে তোমরা দেখে নাও, তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে তোমাদের ম্যাথামেটিক্স, ফিজিক্স এবং ইংলিশ সাবজেক্টের সঙ্গে এবং তোমাদের কিন্তু ওভারঅল কিন্তু এখানে 50% মার্কস থাকতে হবে এবং ইংলিশে কিন্তু তোমাদের 50% মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই র্যালিতে যেতে পারবে। তো তোমাদের এই উপরের কোয়ালিফিকেশানটি যদি না থাকে, নিচের যদি তোমাদের এই কোয়ালিফিকেশানটি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে অর দিয়ে তোমাদের যদি এখানে 3 ইয়ার অর্থাৎ 3 বছরের যদি এখানে ডিপ্লোমা কোর্স করা থাকে ইন ইঞ্জিনিয়ারিংয়ে, এখানে ট্রেডের নাম দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে মেকানিক্যাল অবলিক ইলেকট্রিক্যাল অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স, অটোমোবাইল, তারপর বলা হয়েছে কম্পিউটার সায়েন্স। তো এই সব ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে যাদের এখানে 3 বছরের ডিপ্লোমা কোর্স করা রয়েছে ইন ইঞ্জিনিয়ারিংয়ে তারা কিন্তু আবেদন করতে পারবে। অথবা অর দিয়ে তোমাদের এখানে নিচে আর একটি কোয়ালিফিকেশান বলা হয়েছে, এখানে বলা হয়েছে 2 ইয়ার অর্থাৎ 2 বছরের যাদের এখানে ভোকেশনাল কোর্স করা রয়েছে উইথ নন ভোকেশনাল কোর্স করা রয়েছে তারাও কিন্তু তোমরা এই র্যালিতে যেতে পারবে। এবং যাদের এখানে সায়েন্স সাবজেক্ট নেই, আদার দেন সায়েন্স সাবজেক্টের যারা স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে শুধুমাত্র তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, মিনিমাম 50% মার্কস নিয়ে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, যে সাবজেক্টটি থাক না কেন তো তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে মিনিমাম 50% মার্কসের সঙ্গে এবং ইংলিশে তোমাদের কিন্তু অবশ্যই 50% মার্কস থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এই
র্যালিতে যেতে পারবে এবং নিচে তোমাদের আরেকটি কোয়ালিফিকেশন বলা হয়েছে 2 ইয়ার অর্থাৎ 2 বছরের ভোকেশনাল কোর্স যাদের করা রয়েছে তারা তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু যেতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর নিচে দেখো তোমাদের এখানে হাইটের কথা বলা হয়েছে। তো যাদের এখানে 152 সেন্টিমিটার হাইট রয়েছে তোমরা এই র্যালিতে যেতে পারবে এবং চেস্ট বলা হয়েছে নর্মালে 77 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট ডকুমেন্ট, যে তোমাদের এখানে র্যালিতে যাওয়ার জন্য কোন কোন ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে। এখানে বলা হয়েছে 10 কপি অফ আনঅ্যাটাস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজ তোমাদের কালার ফটো নিয়ে যেতে হবে, অর্থাৎ 10 কপি তোমাদের কিন্তু এখানে আনঅ্যাটাস্টেড করা কালার পাসপোর্ট সাইজ ফটো তোমাদের নিয়ে যেতে হবে এবং অরিজিনাল তোমাদের কিন্তু এখানে যে মাধ্যমিক পাসিং যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে, মার্কশিট নিয়ে যেতে হবে। তো সমস্ত রকমের ডকুমেন্ট, স্পোর্টের যে তোমাদের ডকুমেন্ট রয়েছে সেই স্পোর্ট সার্টিফিকেটের ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে লিভ অর্থাৎ ছুটির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু বছরে 30 দিনের ছুটি দেওয়া হবে এবং বেসিক পের কথা বলা হয়েছে, তোমাদের কত করে বেতন দেওয়া হবে। এখানে ফার্স্ট ইয়ারে 30,000, সেকেন্ড ইয়ারে 33,000, থার্ড ইয়ারে 36,500 এবং ফোর্থ ইয়ারে তোমাদের কিন্তু এখানে 40,000 করে বেতন দেওয়া হবে। তো তোমাদের বেতনের ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে যে তোমাদের র্যালি নেওয়া হবে সেই র্যালির শিডিউল এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের 8 এপ্রিল 2026 থেকে র্যালি স্টার্ট হচ্ছে। তো ফার্স্ট দিন তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পিএফটি অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্ট নেওয়া হবে। তারপর 9 তারিখে অর্থাৎ দ্বিতীয় দিন তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দ্বিতীয় এবং তৃতীয় দিন 9 তারিখ এবং 10 তারিখে তোমাদের কিন্তু এখানে যে স্পোর্ট ট্রায়াল রয়েছে সেই স্পোর্ট ট্রায়াল নেওয়া হবে। তারপর 13 এপ্রিল 2026 তোমাদের কিন্তু ডকুমেন্টেশন অর্থাৎ তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান। তারপরে এখানে 14 এপ্রিল 2026 তোমাদের মেডিকেল এক্সাম নেওয়া হবে। তো এই কয়েকদিনে তোমাদের কিন্তু সম্পূর্ণ কিন্তু এখানে যে রিক্রুটমেন্ট প্রসেস সেই রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু এখানে তোমাদের সম্পূর্ণ করে দেওয়া হবে। খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এখানে রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণ করে দেওয়া হবে। খুব ফাস্ট কিন্তু এখানে সিলেকশন প্রসেস কিন্তু তোমাদের এখানে রাখা হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে পিএফটিতে কী কী করানো হবে। তো তোমাদের কিন্তু পিএফটিতে অর্থাৎ তোমাদের যে প্রথমে র্যালি নেওয়া হবে, তো র্যালিতে তোমাদের কিন্তু এখানে 1.6 কিলোমিটার অর্থাৎ 1600 মিটার তোমাদের রানিং নেওয়া হবে। তার জন্য 7 মিনিট টাইম দেওয়া হবে। এরপর 10টি পুশ আপ, 10টি সিট আপ এবং 20টি কিন্তু এখানে স্কোয়াট রাখা হয়েছে। তো নিচে তোমাদের ডিটেলস এখানে ভাগ করে দেওয়া হয়েছে, 1 মিনিট করে টাইম দেওয়া হবে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু মেডিকেল যে এক্সাম নেওয়া হবে সেই মেডিকেল এক্সামের ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে, হাউ টু অ্যাপ্লাই বলা হয়েছে। তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে অনলাইন মোডে কিন্তু এখানে আবেদন করতে হবে। যারা তোমরা এখানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে হবে। আবেদনের যে তোমাদের লিঙ্ক সেই লিঙ্ক এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এই লিঙ্কটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু এখানে তোমাদের যে রেজিস্ট্রেশন ফি সেই রেজিস্ট্রেশন ফির কথা বলা হয়েছে। তো 100 টাকা তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। অনলাইন মোডে তোমাদের এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু আর কোনো ডিটেলস দেওয়া হয়নি। তো যারা তোমরা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তারা আবেদন করতে পারবে এবং যাদের এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে 50% মার্কসের সঙ্গে তারা তোমরা কিন্তু এই র্যালিতে যেতে পারবে। তোমাদের কিন্তু অবশ্যই স্পোর্টের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। তো যারা তোমরা এখানে আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের যে তোমাদের লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।